সন্দ্বীপের যানবাহনের ক্ষেত্রে জরুরি নির্দেশনা। অদ্য ৩০/৪/২৫ তারিখে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, ট্রাক মালিক সমিতির সদস্যবৃন্দ ও অন্যান্যদের উপস্থিতিতে সন্দ্বীপে সাম্প্রতিক সময়ের দুর্ঘটনাসমূহ বিশ্লেষণ করা হয় এবং নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ নেওয়া হয়। আগামীকাল থেকে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত কোন ট্রাক, ট্রাক্টর ও ট্রলি চলাচল করতে পারবে না। ফেরিযোগে কোন বাহন আসলে সেটি জরুরি বিবেচনায় চলাচলের যোগ্য বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে ফেরির টিকিট প্রদর্শন করতে হবে। রাত ১২টার পর থেকে ৬টা পর্যন্ত কোনো মাটি বা বালুবাহী ট্রাক বা ট্রাক্টর চলাচল করলে জরিমানা করা হবে। হাটবাজার এলাকাসমূহের মধ্যে ন্যূনতম স্পিডে চলাচলের জন্য বলা হল। এক্ষেত্রে গতিসীমা ২০ কিমি-এর মধ্যে রাখতে হবে। ট্রাক, ট্রাক্টর ও ট্রলির ক্ষেত্রে গতিসীমা কোনো ক্রমেই ৩০ কিমি-এর উপরে অতিক্রম করা যাবে না। মোটর সাইকেল আরোহীদের আগামী ৭ দিনের মধ্যে ন্যূনতম লার্নার লাইসেন্স করতে হবে। ট্রাক, ট্রাক্টর ও ট্রলি ড্রাইভারদের ১৫ দিনের মধ্যে করতে হবে। মোটর সাইকেলের ক্ষেত্রে ২ জনের অধিক চলাচল করা যাবে না এবং অপরিপক্ক কেউ চালাতে পারবে না এবং হেলমেট পরিধান করতে হবে। ঔষধ সরবরাহকারী, শাকসবজি ও তেল পরিবহনকারী এবং জরুরি সেবা প্রদানকারী যানবাহন সমূহ যে কোন সময়ে চলাচল করতে পারবে। সরকারি বিধিবিধান মেনে মাটি পরিবহন করতে হবে। অবৈধভাবে মাটি কাটা হলে পুলিশ ও প্রশাসনকে অবহিত করুন। সকলকে সড়ক পরিবহন আইন -২০১৮-এর বিধানসমূহ মেনে চলার জন্য অনুরোধ করা হল। উপর্যুক্ত সকল পয়েন্ট মেনে চলার জন্য সম্মানিত এলাকাবাসীকে বিশেষভাবে অনুরোধ করা হল। অন্যথায় আইনত দণ্ডনীয় হতে পারেন। ধন্যবাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সন্দ্বীপ।